আসলে অ্যাকচুয়ালি কিছু অনাকাঙ্ক্ষিত ইন্টারাপশন যেন না হয় সেজন্যই আমরা চ্যাটটি প্রাইভেট করে রেখেছি। বাট আপনাদের প্রচুর রিপ্লাই জন্য আমি দেখতে পাচ্ছি যে কত তাড়াতাড়ি মেসেজগুলো ফ্লো হচ্ছে। আপনাদের আগ্রহ এবং রেসপন্স আসলেই অতুলনীয়। তো আমি আবারও আপনাদেরকে ওয়ার্ম ওয়েলকাম করছি এই 30 ডেজ ইন্টারনেট অফ থিংস 30 ডেজ মাস্টার ক্লাস সিরিজে। তো আমরা আজকে সেশনটি বেসিক্যালি হচ্ছে শুরু করার পূর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যেমন ধরুন আমরা নতুন কোনো স্কিল ডেভেলপ করতে গেলে আবার নতুন কোনো কিছু শিখতে যখন চাই, সেটা হতে পারে রোবোটিক্স, এআই বা সাইবার সিকিউরিটি বা হচ্ছে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং, ডেটা সায়েন্স বা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আমরা এইসব কিছু যখন আমরা শিখতে যাই আমরা কি করি, আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজি, তাই না? জাস্ট লাইক হচ্ছে ইউটিউব, তারপরে হচ্ছে ইউটিউবের টিউটোরিয়াল বা ইউডেমি থেকে কোর্স কিনি। কিন্তু যেটা কি হয়, এক সময় যে যখন অ্যাডভান্স ফাংশনে যাই তখন অ্যাডভান্স ফাংশনে গিয়ে কি হয় যে আমরা কোনো জায়গায় আটকে যাই বা বুঝতে পারি না। তো ওই টাইমে কি হয় যে আমরা একটা সময় যে আমরা কিন্তু হাল ছেড়ে দিই। তো এই বিষয়ে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে জাস্ট চ্যাট বক্সে এগ্রি লিখবেন। আমরা দেখতে পাচ্ছি হৃদয় লিখেছেন, সামি সাদমান লিখেছেন, আনোয়ার হোসেন লিখেছেন। ওকে, তো আপনারা এই বিষয়ে একমত হবেন যে আমরা যে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে আমাদের কিছু পার্টিকুলার কোর্স খুব বেশি ভালো লাগে। হ্যাঁ, যে পার্টিকুলার কোর্সগুলো কি হয় যে এই কোর্সগুলো আমাদের কেন ভালো লাগে, জাস্ট লাইক হচ্ছে এই কোর্সগুলো আপনি জাস্ট ইমাজিন করেন যে এই কোর্সগুলো কিন্তু বেশি মানে থিওরিটিক্যাল জিনিসগুলো রিয়েল লাইফে এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারি। এবং কি হয়, কনসেপ্টগুলো হচ্ছে কমপ্লেক্স ওয়েতে না যায় কিন্তু ইজি ওয়েতে হচ্ছে আমরা সেগুলো জানতে পারি। এবং আমাদের যিনি মেন্টরগুলো থাকেন তারা অনেক ফ্রেন্ডলি আচরণ করতো। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই সাবজেক্টগুলো হচ্ছে অনেক ভালো লাগতো, তাই না? তো এই বিষয়ে যদি আপনারা আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যাট বক্সে এগ্রি লিখবেন। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই এগ্রি লিখছেন। মোস্তফা, তারপরে নাইম ফেরদৌস, ফয়সাল আহমেদ, ওকে, আহাদ মিয়া, তারপরে শাহেদ আজান আল আলিফ, ওকে, অনেকেই এগ্রি হয়েছেন। তো এই বিষয়গুলো হচ্ছে মানে আপনাদেরকে এইসব কিছু বলার কারণ হচ্ছে এই যে আমাদের যে 30 ডেজ যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো সেম ভাবে সেম ওয়েতে আমাদের হবে, যেমনটা আমি বললাম যে রিয়েল লাইফ এক্সাম্পল, সিম্পল কনসেপ্ট এবং ফ্রেন্ডলি ইন্টারাকশনের মাধ্যমে আমাদের এই 30 ডেজ যে সিরিজটি রয়েছে সেটা হচ্ছে আমাদের চালু করা হয়েছে। তো এটা ওইভাবেই আমাদের ডিজাইন করা হয়েছে যেন আপনারা কখনোই বোর না হন, রিয়েল লাইফ এক্সাম্পল পান। মোর প্র্যাকটিক্যাল, মোর প্র্যাকটিক্যাল লেস থিওরিটিক্যাল, মানে থিওরিটিক্যাল কম থাকবে, আমাদের প্র্যাকটিক্যাল বেশি থাকবে। আমাদের ওইভাবে কিন্তু এই 30 ডেজটি আমাদের মানে করা হয়েছে। তো এখানে আপনার বোর হওয়ার একদমই সুযোগ নেই। এখানে অল্প থিওরি কিন্তু অনেক অনেক বেশি হচ্ছে প্র্যাকটিক্যাল সেশন থাকবে। তো এটা সত্যি অনেক এক্সাইটিং, তাই না? তো যদি এটা জানার পর যদি আপনারা এক্সাইটেড হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে এক্সাইটেড লিখবেন। ওকে, ফাইজুর রহমান লিখেছেন এক্সাইটেড, তানভীর রহমান, তানজিদ হোসাইন, এছাড়াও অনেকে লিখছেন এক্সাইটেড। ওকে, তো আজকে সেশনটি শুরু করার পূর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে একটু বলে দেই। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, যে অনেকেই এই ধরনের লাইভ সেশনে অনেকের মধ্যে একটা থাকে যে মানে এই ধরনের লাইভ সেশনে যুক্ত হয়ে অনেকেই বলে যে আমার তো হচ্ছে আগে থেকে কোনো কিছু জানা নেই বা আমি কিছু জানি না। বা এই বিষয়ে আপনাদের সকলের উদ্দেশ্যে একটা জিনিস বলে রাখি যে এই ক্লাসে জয়েন করতে আপনার কোনো প্রি নলেজ বা আগে থেকে কোনো রকম জ্ঞান বা ধারণা থাকতে হবে না। তো আমরা একদমই বেসিক থেকে শুরু করব। সুতরাং আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে বা কোনো কিছু না জানেন এই বিষয়ে, তো আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা আমরা সেম মানে ওই বিগিনার লেভেলে যারা একবারে জিরো লেভেলে আছে বা অন্য কোনো ডিপার্টমেন্টে আছে, তো এইভাবে আমরা হচ্ছে জিনিসটা শুরু করব যেন কেউ যদি কোনো কিছু নাও জানে কোনো সমস্যা নেই, আমরা একবারে গ্রাউন্ড লেভেল থেকে এই 30 ডেজ যে সিরিজটি রয়েছে সেটা আমরা চালু করব।
তো এটা জানার পর যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাপি লিখবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে সেশন চলাকালীন সময়ে আপনাদের মাথায় অনেক রকম কিন্তু কোশ্চিন আসতে পারে, তাই না? অনেক রকম হচ্ছে কোশ্চিন আসবে। তো এই কোশ্চিন গুলো কি করবেন, এগুলো আপনাদের মাথায় রাখবেন। আমরা এই কোশ্চিন গুলোর অ্যান্সার সেশন শেষে দিব। কি হয় যে আমরা যখন সেশন নিতে থাকি, যখন আপনারা এই কোশ্চিন গুলো করেন, তো কি হয়, আমরা আপনাদের কোশ্চিনের অ্যান্সার গুলো দিতে থাকলে আমার মানে একটা ইম্পর্টেন্ট টপিক থেকে আমি হচ্ছে সরে যাই। তো দ্যাটস ওয়াই আপনাদেরকে জাস্ট রিকোয়েস্ট করতেছি যে এই কোশ্চিন গুলো আপনারা মানে সেশন শেষে রাখবেন, যেন আপনাদেরকে প্রপার ওয়েতে আমি অ্যান্সার গুলো দিতে পারি। এরপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের 30 ডেজ যে সেশনটি রয়েছে, এই 30 ডেজ সেশনে যদি আপনারা 28 দিন, ন্যূনতম 28 দিন যদি উপস্থিত থাকেন, তো কি হচ্ছে, আপনারা একটি ফ্রি ই সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। তো কি করতে হবে, জাস্ট আপনাকে 28 দিন উপস্থিত থাকতে হবে। ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। তো প্রতিদিন আপনাকে উপস্থিত থাকলেই হবে। আর অনেকের মাথায় কোশ্চিন আসতে পারে যে ক্লাসের সময়কাল তো হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট দেওয়া হয়েছে, তো আমাদের তো অনেক কাজ থেকে প্রতিদিন এইভাবে করা তো অনেক রকম ভাবে মানে সম্ভব হয় না। তো আপনাদের ক্ষেত্রে বলে রাখি যে আজকের যে সেশনটি রয়েছে, আজকের যে সেশনটি, এটাই মূলত আজকের দিনটাই শুধু 2 ঘন্টা 30 মিনিট হবে। এছাড়া বাকি দিন অর্থাৎ আগামীকাল থেকে প্রতিদিন আমাদের হচ্ছে প্রতিদিন আপনার 8টা থেকে 9টার মধ্যে হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে, মানে 1 ঘন্টা করে ক্লাস হবে। আর আজকে যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য হচ্ছে ফ্রি কোর্স এবং ইন্টার্নশিপের সুযোগ থাকছে। তো কেউই হচ্ছে ক্লাস ছেড়ে যাবেন না, সবাই ক্লাসে থাকার চেষ্টা করবেন। হোপফুলি অনেক কিছু ইন্টারেস্টিং বিষয় আপনারা জানতে চলেছেন। আর যাদের ক্লাসগুলো রেকর্ড দরকার তাদের জন্য একটি বিশেষ সুযোগ থাকবে। তো ক্লাস আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন। শেষ পর্যন্ত আপনাদের জন্য একটি আকর্ষণীয় অনেক কিছু থাকতেছে। তো ক্লাস ছেড়ে কেউই ক্লাসের মিডিল থেকে কেউ যাবেন না, সবাই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। তো আজকের সেশনটি মূলত আমরা 2 ভাগে ভাগ করেছি, ঠিক আছে? আমরা 2 ভাগে ভাগ করেছি। প্রথমত প্রথম 1 ঘন্টা হচ্ছে আমরা আইওটি জিনিসটা কি, ইন্টারনেট অফ থিংস অ্যাকচুয়ালি কি, এটাতে আপনারা কিভাবে ক্যারিয়ার তৈরি করবেন, এইটার অ্যাকচুয়াল ভ্যালু কি, বর্তমানে মার্কেট প্লেস কতটুকু আছে। তো এইটা হচ্ছে আমরা প্রথম 1 ঘন্টা এটা সম্বন্ধে জানবো, এটার ব্যবহার কোথায় আছে এই সম্বন্ধে জানবো। আইওটি কিভাবে কাজ করে, এই একটা আইটি ডিভাইস তৈরি করতে গেলে আমাদেরকে কি কি কম্পোনেন্ট দরকার পড়বে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড পরবর্তী 1 ঘন্টা আমরা হ্যান্ডস অন সেশন দেখব, যে আমরা রিয়েল লাইফ হচ্ছে কিভাবে মানে কিছু রিয়েল লাইফ প্রজেক্ট দেখব, প্র্যাকটিক্যালি কিছু প্রজেক্ট দেখব। তো আজকের সেশনটি শুরু করার আগে আমি হচ্ছে আপনারা যদি আমাকে পারমিশন দেন, তাহলে হচ্ছে আমি আমার পরিচয়টি আপনাদেরকে তুলে ধরবো। তো যদি পারমিশন দেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে পি লিখবেন। ওকে, অনেকে দেখতে পাচ্ছি পি লিখেছেন, অনেকে দেখতে পাচ্ছি পি লিখেছেন। তো আমার নাম হচ্ছে সামিল ইসলাম সাব্বির। আমি হচ্ছে বিএসসি সিএসসি থেকে হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি। বর্তমানে আমি গবেষণা লার্নিং একাডেমি থেকে এমবেডেড সিস্টেম এবং আইওটি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আর আমি আমার যে প্রিভিয়াস যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে আমি অতীতে হচ্ছে আইআইটি বম্বেতে গেছিলাম। আমি আইআইটি বম্বেতে হচ্ছে 6 মান্থের ট্রেনিং করে এসেছি, যেখানে আমরা আর্টিফিশিয়াল ক্রস বা নিউরাল নেটওয়ার্ক সার্কিট নিয়ে ট্রেনিং করেছি এবং বিভিন্ন প্রজেক্ট নিয়ে অ্যাকচুয়ালি কাজ করেছি। তো আমার বেসিক হচ্ছে মানে আমার মেন মোটিভ হচ্ছে যে আমি যা যা শিখেছি, যে ওয়েতে আমি যেগুলো কিছু শিখেছি, সেগুলো যেন শর্ট ওয়েতে আপনাদেরকে সেই জ্ঞানগুলো আপনাদের সামনে তুলে ধরা। তো এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো হোপফুলি ভালো কিছু হতে চলেছে। সো আমাদের হচ্ছে যে গবেষণা লার্নিং একাডেমি রয়েছে, এটার হচ্ছে কিছু মিশনস রয়েছে। যেমন 1 মিলিয়ন স্টুডেন্টকে প্রফেশনালি এবং পার্সোনালি হেল্প করা যাতে তাদের ক্যারিয়ার সাকসেসফুল হয়। এছাড়া প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য অনলাইন ভিত্তিক প্রোঅ্যাক্টিভ পদ্ধতি প্রমোট করা, ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়ানো এবং তাদের দক্ষতা বেঞ্চমার্কে নিয়ে আসা, এবং কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন একাডেমিক এবং রিসার্চ ইনস্টিটিউশনের সাথে একযোগে কাজ করা। তো আমাদের কিছু এছাড়াও আমাদের যারা এই 30 ডেজ সিরিজ করেছে তারা এখানে কিছু রিভিউস আছে। আপনারাও হচ্ছে যদি উপকৃত হন অবশ্যই আপনারাও রিভিউ দিবেন।
তো এই যে 30 ডেজ, আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এই যে 30 ডেজ যে সিরিজটি রয়েছে, মাস্টার ক্লাস যে সিরিজটি রয়েছে ইন্টারনেট অফ থিংস থেকে, এখান থেকে আপনারা কি কি শিখবেন? তো প্রথমত বলি, এখান থেকে আপনারা ইন্টারনেট অফ থিংস সম্বন্ধে জানবেন, তারপরে বেসিক সি প্রোগ্রামিং, অর্থাৎ যাদের প্রোগ্রামিং এর কোনো নলেজ নাই তারা বেসিক সি প্রোগ্রামিং সম্বন্ধে জানবেন, এমবেডেড সি প্রোগ্রামিং কি সেটা জানবেন, বেসিক ইলেকট্রনিক্স অর্থাৎ ইলেকট্রনিক্স এর বেসিক থেকে আমরা হচ্ছে শুরু করব, তারপরে অনেকগুলো আর্ডিনো প্রজেক্ট দেখব, ক্লাউড কম্পিউটিং কি, তারপরে এমবেডেড সিস্টেম কি, ইন্টারনেট অফ থিংস এর অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। এরপর হচ্ছে মেশিন লার্নিং, ডেটা অ্যানালাইসিস, এরপরে ক্লাউড সার্ভিস যেগুলো রয়েছে মাইক্রোসফট আজুরে, এডাব্লিউএস সার্ভার, এছাড়া বিভিন্ন টেকনোলজি যেমন লোরা টেকনোলজি, ওয়াইফাই, ব্লুটুথ, এগুলো নিয়ে আমরা কাজ করব। এছাড়াও ESP32 মাইক্রো কন্ট্রোলার আর রাসবেরি পাই, এই সকল বিষয়গুলো অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কি কি শিখতে চলেছেন, রাইট? আপনারা 30 ডেজ এর মধ্যে কিন্তু অনেক কিছু কিন্তু কভার হয়ে যাচ্ছে, তাই না? তো এত কিছু জানার পরে আপনারা যদি হ্যাপি হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে হ্যাপি লিখবেন। তো গাইস, আর ইউ রেডি ফর দ্য টেকনিক্যাল সেশন? তো আমরা হচ্ছে এখনই হচ্ছে টেকনিক্যাল সেশনটি হচ্ছে শুরু করতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে কমেন্ট করছেন, আমরা দেখতে পাচ্ছি আলামিন, তারপরে মাহমুদ হাসান, শুভ আলাদার হ্যাপি, তারপরে মানজুর তালুকদার, সোনালী, তারপরে সামিউল হক, আনিক, তারপরে তাইমুর রহমান, ফাহমিদা, ফারিয়া, নওশিন, অনেকেই দেখতে পাচ্ছি, অনেকে মানে মেসেজের পেতে হচ্ছে। তো চলুন গাইস, আমরা হচ্ছে টেকনিক্যাল সেশনে চলে যাই। তো টেকনিক্যাল সেশনে যাওয়ার আগে আমি আপনাদের কিছু বলে দিই যে অবশ্যই অবশ্যই আপনারা একটি নোট এবং একটি পেন আপনাদের সাথে রাখবেন। কি হয় যে আমি সেশন চলাকালীন সময় আমি কিছু নোট, মানে ইম্পর্টেন্ট নোট আপনাদেরকে বলবো, সেগুলো যদি আপনারা লিখে রাখেন তাহলে কি হবে, আহ, এই জিনিসগুলো আপনাদের পরবর্তীতে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই একটি নোট, একটা নোটবুক আর একটা পেন অবশ্যই অবশ্যই রাখবেন সাথে। সো আমি আবারও বলে দিচ্ছি যে আপনাদের মাথায় এখনো কিন্তু অনেক রকম কোশ্চিন আসছে, তাই না? যে আমি তো হচ্ছে অন্য নন ডিপার্টমেন্টাল, বা হচ্ছে আমি আর্টস থেকে বিলং করি, বা আমি সায়েন্স থেকে, বা আমি এসএসসি কেবল পাস করেছি, আমি স্কুলে পড়ি বা আমি কলেজে পড়ি, তো আমার দ্বারা কি এই আইওটি শেখা সম্ভব কিনা? কারণ অনেকে হচ্ছে আপনার বড় ভাইরা বা সিনিয়ররা বলেছে আপনাদের মাথায় অনেক রকম অনেক কোশ্চিন ঢুকেছে যে আইওটি অনেক কঠিন, এখান থেকে শেখা হচ্ছে মানে ইম্পসিবল, প্রোগ্রামিং করা লাগে, হার্ডওয়্যার, তারপর সফটওয়্যার, এরকম অনেক কিছু কিন্তু আপনাদের মাথায় কিন্তু অনেকে অনেক কিছু ঢুকাছে যে এটা অনেক কঠিন। তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা যে কোনো ডিপার্টমেন্টের হন, সিএসসি বা ত্রিপলিতে থাকতে হবে এর কোনো মানে নাই। আপনারা যে কোনো ডিপার্টমেন্টের হন, আমি আপনাদেরকে বলি এইটা ওই ওয়েতে ডিজাইন করা হয়েছে যেন আপনার জিরো লেভেল থেকে, যেন জিরো নলেজ থেকে আপনারা এই জিনিসটা শিখতে পারেন। তো এটা আপনাদেরকে জাস্ট হচ্ছে রিমাইন্ড করে দিলাম যে কোন ডিপার্টমেন্ট, আপনি যেই ডিপার্টমেন্টের হন, সে যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট, স্কুল বলেন, কলেজ বলেন, সবাই এই কোর্সটি হচ্ছে, এই 30 ডেজ যে সিরিজটি রয়েছে সেটা আপনারা করতে পারবেন। তো হোপফুলি আপনারা অনেক এনজয় করবেন। তো এই ওয়েবিনারটি হচ্ছে কাদের জন্য আপনাদের বলতে পারি, তো যারা হচ্ছে মানে এই আইওটি নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ ক্যারিয়ার তৈরি করে জব সিকিং করতে চাচ্ছেন তাদের জন্য। এছাড়া হচ্ছে প্রফেশনালি যারা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন তাদের জন্য আইওটি এই ওয়েবিনারটি রয়েছে। এছাড়া আপ স্কিল অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টে যারা করতে যাচ্ছেন, এছাড়া হচ্ছে ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ার এনি কাইন্ড অফ ডিপার্টমেন্টের যারা হচ্ছে শিখতে যাচ্ছেন, সো তাদের জন্য হচ্ছে এই ওয়েবিনারটি। তাছাড়া আপনারা চাইলে হচ্ছে মানে যে কেউ এখানে চাইলে জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যদি অনেকে হচ্ছে ইচ্ছা থাকে যে বিভিন্ন আইওটি অলিম্পিয়াড থাকে, ওই অলিম্পিয়াডে জয়েন করতে গেলে, বিভিন্ন কম্পিটিশনে জয়েন করতে গেলে তারাও হচ্ছে এই চাইলে এই সিরিজটি করতে পারেন। তো আমাদের একটি মোটো হচ্ছে যে আমরা তো এখানে অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করব, অনেক প্রজেক্ট নিয়ে আলোচনা করব, প্রজেক্ট নিয়ে বিস্তারিত হাতে খড়ি আমরা প্রজেক্টগুলো দেখব। তো কি হবে যে আপনি এখানে অনেকেই আছেন অনেক কিছু জানেন, বাট আপনি এখান থেকে অনেক কিছু শিখবেন, কিন্তু যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু একটা পর্যায়ে যেয়ে কিন্তু আপনি ভুলে যাবেন। যেটা আমাদের ক্ষেত্রে সবসময় ম্যাক্সিমামই হয় যে আমরা যদি ম্যাথে আমরা অনেক ভালো, অনেক ভালো, ম্যাথ আমরা পারি, বুঝতে পারি, সবকিছুই পারি, কিন্তু যদি আমরা প্র্যাকটিস যদি না থাকে কিন্তু আমরা কিন্তু ম্যাথ সবকিছু ভুলে যাই। তো জাস্ট লাইক দ্যাট, দ্য নোয়িং অ্যান্ড নট ডুইং ইজ ইকুয়াল টু নট নোয়িং। আপনাকে শিখতে হবে, জানতে হবে, প্লাস আপনাকে সেটা প্র্যাকটিস করতে হবে। তো এই ওয়েতে যদি আপনি আগাতে থাকেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু একটা করবেন।
গাইস, অনেকের মাঝে কোশ্চেন আসতে পারে যে এই আইওটি নিয়ে আমরা ক্যারিয়ার কিভাবে হচ্ছে মানে শুরু করব। তো আপনি আইওটি অ্যাজ এন আইওটি এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার হতে পারেন, আবার হচ্ছে আইওটি ডাটা অ্যানালাইসিস হতে পারবেন, আইওটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে পারেন, কারণ আইওটি নিয়ে হিউজ ডাটা নিয়ে কাজ হয়, তো এখানে সিকিউরিটির অনেক ব্যবহার রয়েছে। এছাড়া আপনি আইওটি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারবেন, আবার আইওটি প্ল্যাটফর্ম ডেভেলপারও কিন্তু আপনি চাইলেও হতে পারবেন। তো অনেক সেক্টর রয়েছে বর্তমানে আইওটির, মানে ইন্টারনেট অফ থিংস এর হিউজ সেক্টর রয়েছে। এই বিষয়ে যদি আপনারা এটা শুনে যদি আপনারা হ্যাপি হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে হ্যাপি লিখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে টপ 100 আইওটি কোম্পানিজ রয়েছে, যারা হচ্ছে রেগুলার রেগুলার প্রতিনিয়ত হচ্ছে মানে আইওটি যে প্রোডাক্ট যেগুলো রয়েছে, আইওটি যে ডিভাইস গুলো রয়েছে, তারা কিন্তু এগুলো মানে ডেভেলপ করতে আছে এবং নতুন নতুন রেভলিউশন নিয়ে আসছে। আমরা এখানে দেখুন যে চায়না রয়েছে, জাপান রয়েছে, তাইওয়ান রয়েছে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জার্মানি, ইউনাইটেড কিংডম, সুইজারল্যান্ড, তারপরে কানাডা, ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, অনেকগুলো কান্ট্রি হচ্ছে যারা রেগুলার বেসিসে এই আইওটি ডিভাইসগুলো ডেভেলপ করতেই আছে। আমাদের আশেপাশে আপনি যদি চিন্তা করেন, আইওটি ডিভাইসে কিন্তু ভরা, ঠিক আছে, যে মানে প্রত্যেকটা ডিভাইসে এখন আইওটির সাথে রিলেটেড হয়ে গেছে। তো এখানে আপনারা হচ্ছে এখন এই জায়গাতে আহ, আপনাদেরকে বলে রাখি যে অনেক হচ্ছে অপশনস রয়েছে। তো বাংলাদেশেও কিন্তু ফিউচার অনেক রয়েছে, যেমন হচ্ছে এমবেডেড সিস্টেম, তারপর আইওটি, রোবোটিক্স, স্মার্ট অ্যাপ্লিকেশন, ব্লক চেইন, ডাটা মাইনিং, এআই, এই সব কিছু কিন্তু এখন বাংলাদেশের মধ্যে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো এই যে আমাদের যে কোর্স রয়েছে, এই কোর্সে আমি আপনাদেরকে যদি আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এই কোর্স থেকে আপনারা কি কি শিখতে চাচ্ছেন, তো আমি জাস্ট এই 30 ডেজের একটি রোড ম্যাপ দেখাই। প্রথমত আপনারা এমবেডেড সিস্টেম কি জিনিস এই সম্বন্ধে জানবেন। বর্তমানে এমবেডেড সিস্টেম কিন্তু একটা হিউজ মানে অপরচুনিটি, মানে হিউজ একটা মানে বেস ক্রিয়েট করে আছে। তো এমবেডেড সিস্টেম থেকে কিন্তু আপনারা হার্ডওয়্যার, সফটওয়্যার, বিভিন্ন ধরনের এক্সাম্পল সম্বন্ধে জানবেন। তারপরে ইন্টারনেট অফ থিংস জিনিসটা কি, এটা রেভলিউশন কিভাবে হচ্ছে, ইভলিউশন কিভাবে হয়েছে। আমরা যদি রেভলিউশন দেখি, যে 1969 সালে মানে ইন্টারনেট অফ বফিন নাম ছিল এটা। ঠিক আছে, এই ইন্টারনেট অফ থিংস কিন্তু নাম প্রথম থেকে ছিল না, আগে কিন্তু নাম ছিল এটার ইন্টারনেট অফ বফিন। পরে 2012 সালে এটার নাম হয়েছে ইন্টারনেট অফ থিংস। ঠিক আছে, তো ইভলিউশনের আপনি যদি চিন্তা করেন যে প্রথম ইন্ডাস্ট্রি হচ্ছে ফার্স্ট ইন্ডাস্ট্রি, তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো ফোর্থে কিন্তু হচ্ছে এই ইন্টারনেট অফ থিংস কিন্তু লিড করতেছে। ঠিক আছে, ফিফথে যে হবে কি রোবট, স্মার্ট মেশিন, বিগ ডাটা, হিউম্যান, এগুলো নিয়ে ফিফথে। তো বুঝতে পারছেন যে ইন্টারনেট অফ থিংস এর মানে গুরুত্ব কতটুকু রয়েছে। এছাড়া আমরা কি কি শিখবো, ইন্টারনেট আইওটির যে বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে, প্রোটোকলগুলো নিয়ে শিখবো। এরপরে হচ্ছে আমরা বেসিক ইলেকট্রনিক সম্বন্ধে জানবো, আরডিনো সম্বন্ধে জানবো, কম্পোনেন্ট, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট সম্বন্ধে জানবো। এছাড়াও বিভিন্ন ধরনের সেন্সর, জাস্ট লাইক আমি যদি দেখাই, এখানে টেম্পারেচার, লাইট, হিউমিডিটি, তারপর আল্ট্রাসনিক, ময়েশ্চার, সারফেস প্রেশার, গ্যাস, স্মোক, এয়ার কোয়ালিটি, পালস রেট, এছাড়াও আরো হিউজ অনেক অনেক সেন্সর নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। তো হোপফুলি অনেক ইন্টারেস্টেড হতে চলেছে এই ক্লাসটি। এছাড়া আমরা বিভিন্ন ধরনের পেরিফেরাল ফিচার্স রয়েছে, যেমন ইন্টারাপ্ট, পিডব্লিউএম, টাইমার, এই অনেক কিছু নিয়ে এগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া ডাটা সায়েন্স নিয়ে আলোচনা করব, ওয়েদার অ্যানালিসিস করে দেখবো, ওয়েবক্যাম মনিটরিং দেখবো, রাসবেরি পাই, হোম অটোমেশন, পাইথন, ক্লাউড কম্পিউটিং, অনেক বিষয় নিয়ে আমরা এই 30 ডেজের মধ্যে আলোচনা করব। তো হোপফুলি হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এই 30 ডেজের মধ্যে আপনারা কি কি শিখতে চলেছেন। তো যদি আপনাদের মধ্যে আপনারা যদি এই জিনিসটা শুনে আপনাদের মধ্যে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে এক্সাইটেড লিখবেন। তো আমরা হচ্ছে আবার টপিকে চলে যাই। তো অ্যাজ অ্যান আইওটি এক্সপার্ট আপনি কিভাবে আইওটি এক্সপার্ট হচ্ছে কিভাবে হবেন, তাই না? তো প্রথমত আপনাকে বেসিক ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্বন্ধে জানতে হবে। কিছু ছোট ছোট কম্পোনেন্ট যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, তারপরে হচ্ছে ডায়োড, এই সকল বিষয়গুলো নিয়ে আমাদেরকে এগুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে। আমরা দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছে, মাইশা চৌধুরী, আল ইমরান, সঞ্জীব বিশ্বাস বৈরাগী, তারপরে শ্রাবন্তী আক্তার, ফাহিম আহমেদ দুর্জয়, রাতুল হাসান হৃদয়, তারপর হচ্ছে নাজিয়া তাসনিম, সন্ধি মরং, তারপরে তৈবুর রহমান সাইম, তাহরিমা আহমেদ অন্তরা, মিরাজ, অনেকেই দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করছেন। ঠিক আছে, তো
প্রথমত ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে বেসিক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সম্বন্ধে জানতে হবে। এরপরে হচ্ছে সেন্সর সম্বন্ধে আপনাদেরকে ধারণা রাখতে হবে। এরপরে প্রোগ্রামিং জানতে হবে আমাদেরকে, নর্মাল প্রোগ্রামিং জাস্ট পাইথন এবং সি প্লাস প্লাস এগুলো জানলেই হবে আমাদের, বেশি কিছু আমাদের লাগবে না, জাস্ট বেসিক জানলেই হবে আমাদের। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের পেরিফেরাল ফিচার্স যেগুলো রয়েছে, যেমন হচ্ছে ইন্টারাপ্ট, টাইমার, তারপর কাউন্টার, ব্রেক, এই সকল বিষয় আমাদের জানতে হবে। তাছাড়া ক্লাউড কম্পিউটিং, বিভিন্ন ধরনের ক্লাউড কম্পিউটিং রয়েছে, যে সার্ভার যেগুলো রয়েছে যেমন AWS, মাইক্রোসফট আজুরে, এছাড়া হচ্ছে গুগল ক্লাউড, এগুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে। পাইথন জানতে হবে, ডেটা সায়েন্স সম্বন্ধে জানতে হবে, ডেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা জানতে হবে, ওয়েব মনিটরিং জানতে হবে, রাসবেরি পাই সম্বন্ধে হচ্ছে কি রাসবেরি পাই জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এগুলো নিয়ে হচ্ছে জানতে হবে। এবং কম্পিউটার ভিশন বা হচ্ছে ওপেন সিভি, অর্থাৎ হচ্ছে মানে ইমেজ ডিটেকশনের যে কাজগুলো রয়েছে সেগুলো জানতে হবে। এগুলো, এই সকল বিষয়গুলো জানলেই কিন্তু আপনি অ্যাজ অ্যান আইওটি এক্সপার্ট হিসেবে গণ্য হবেন। তো আসুন গাইস, আমরা জাম্প টু দ্য টপিক। আমরা জানি যে ইন্টারনেট অফ থিংস। তো ইন্টারনেট অফ থিংস হচ্ছে মূলত আমাদের যে কোন বাসা বাড়িতে একটি টেকনোলজি যেটা হচ্ছে ইন্টারনেটের সাথে যুক্ত করে, যে কোনো ডিভাইসকে ইন্টারনেটের সাথে যুক্ত করে। তো আমি আবারও বলছি যে ইন্টারনেট অফ থিংস হচ্ছে এমন একটি টেকনোলজি যেটা হচ্ছে আমাদের যে কোনো ডিভাইস, জাস্ট লাইক ফোন বলেন, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যা আছে, যে এই সকল ডিভাইসগুলোকে ইন্টারনেটের সাথে যুক্ত করাই হচ্ছে টেকনোলজিটাই হচ্ছে ইন্টারনেট অফ থিংস। অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যে কোনো ডিভাইস, জাস্ট লাইক আমাদের লাইট, ফ্যান বা হচ্ছে টিভি, ফ্রিজ, তারপর রেফ্রিজারেটর, এই সকল বিষয় যে কোনো, অর্থাৎ যে কোনো ডিভাইস যদি ইন্টারনেটের সাথে যদি যুক্ত থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে আইওটি ডিভাইস, ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আইওটি ডিভাইস হিসেবে গণ্য হবে। তো এইটা মূলত কি কাজ করে, এটা হচ্ছে একটা সেন্সর থেকে ডাটা কালেক্ট করে, ডাটাগুলোকে প্রসেস করে, ডাটাগুলো সার্ভারে পাঠায় এবং ইউজার ইন্টারফেসের মাধ্যমে দেখতে পারি। তো পুরোটাই ইন্টারনেটের সাথে যুক্ত হয়, এই জন্য হচ্ছে আমরা এটাকে বলা হয় ইন্টারনেট অফ থিংস। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা যারা এই জিনিসটা বুঝতে পেরেছেন তারা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে আন্ডারস্ট্যান্ড লিখবেন। তো আসুন, এই যে এখানে টাইমলাইন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আইওটি মানে ইন্টারনেট অফ থিংস কিভাবে ইভ্যালুয়েট হয়েছে। ঠিক আছে, 1992 সালে হচ্ছে প্রথম আইওটি ডিভাইস তৈরি হয়েছে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রথম 1996 সালে হচ্ছে প্রথম ফোন লঞ্চ হয়েছে। তারপরে 2000 সালে হচ্ছে এলজি তাদের তারপর 2002 সালে হচ্ছে নোকিয়া প্রথম হচ্ছে ব্লুটুথ হেডফোন, অর্থাৎ আমরা যে একখানে ব্লুটুথ হেডফোন ইউজ করতাম, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে আমরা ব্লুটুথ হেডফোন আগে, যারা 90s কিড রয়েছে তারা কিন্তু এটা সম্বন্ধে জানবে যে আমরা এককালে কিন্তু ব্লুটুথ হেডফোনে কিন্তু খুব ছিল, যে একখানে আমরা ব্লুটুথ হেডফোন ব্যবহার করতাম। এরপরে 2007 সালে হচ্ছে অ্যাপল তাদের হচ্ছে স্মার্টফোন প্রথম লঞ্চ করে। তারপর 2009 সালে হচ্ছে গুগল হচ্ছে সেলফ ড্রাইভিং কার হচ্ছে তৈরি করে। তারপরে 2012 সালে প্রথম স্মার্ট ওয়াচ, যেটা আমরা এখনো ব্যবহার করি স্মার্ট ওয়াচ গুলো, সেগুলো আসে। তারপরে কি যে 2015 সালে আপনার হচ্ছে 5 বিলিয়নে চলে যায় আইওটি ডিভাইসেরই, এবং 2019 সালে হচ্ছে প্রথম 5G টেকনোলজি আমাদের কাছে ইন্ট্রোডিউস করা হয়। তো এটা হচ্ছে রোড ম্যাপ। আর এখন আমরা কোথায় যাচ্ছি, 2025 সালে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টেসলা যে কারগুলো রয়েছে এটা কিন্তু অটোমেটিক চলে এবং লাইভ ফিচার গুলো কিন্তু চলে আসে। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে আইওটি কিভাবে ইভ্যালুয়েট হয়েছে, এবং আমাদের বাসা বাড়ি বলেন সব জায়গাতেই কিন্তু আইওটি ডিভাইস রয়েছেই। আমরা জানিও না যে কতগুলো ডিভাইস রয়েছে। তো এখানে মানে একটা কনজিউমারের একটা স্ট্র্যাটেজিক দেওয়া হয়েছে যে আপনারা জাস্ট ইমাজিন করেন 2092 সালে মাত্র ছিল 1 মিলিয়ন, সেখানে 2020 সালের মধ্যে আইওটি ডিভাইসের পরিমাণ হয়েছে 50 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন যে প্রতিনিয়ত ডে বাই ডে কি পরিমাণ হচ্ছে আইওটি ডিভাইস প্রতিনিয়ত তৈরি হচ্ছে, প্রতিনিয়ত মানে তৈরি হচ্ছে। হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে এইটার মানে গুরুত্ব কি। তো এখন আসুন, এই যে আইওটি ডিভাইস, এই আইওটি ডিভাইস নিয়ে তো আমরা হচ্ছে জানলাম আইওটি ডিভাইসের ক্যারিয়ার কোথায়, কতটুকু আইওটি ডিভাইস কি, আইওটি ডিভাইস কিভাবে ব্যবহার হয়, এই সকল বিষয়গুলো জানলাম। তো এই যে আইওটি, আমরা আইওটি বলছি, এইটা তৈরি করতে গেলে তো আমাদের কিছু
কি কম্পোনেন্ট অর্থাৎ কি ফিচার লাগবে, মানে এইটা প্রসেসটা কি, এটা তো আমাদেরকে জানা লাগবে, তাই না? তো প্রথমত এই আইওটি ডিভাইস তৈরি করতে গেলে আমাদেরকে একটি থিং অথবা ডিভাইস লাগবে। অর্থাৎ এই ডিভাইসের মধ্যে আপনার একটি মাইক্রো কন্ট্রোলার থাকবে, এরপরে কি থাকবে, সেন্সরস থাকবে, অ্যাকচুয়েটার্স থাকবে। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে সেন্সরস কোনগুলো, অ্যাকচুয়েটার্স কোনগুলো। তো সেন্সরস গুলো হচ্ছে যেগুলো ইনভায়রনমেন্ট থেকে ডাটা কালেক্ট করবে, বিভিন্ন ধরনের ইনভায়রনমেন্ট থেকে ডাটা কালেক্ট করবে। তো ডাটাগুলো কেমন, কি কি টাইপের হতে পারে, টেম্পারেচার, হিউমিডিটি, এয়ার কোয়ালিটি, প্রেসার, তারপরে পালস অক্সিমিটার, বডি টেম্পারেচার, ইসিজি, সয়েল ময়েশ্চার, গ্যাস সেন্সর, সয়েল এনপিকে সেন্সর, তারপর হচ্ছে ডাস্ট, তারপর স্পিড, রেইন, পিএইচ, টিডিএস, টোটাল ডিজলভ সলিড, এরকম বিভিন্ন ধরনের ডাটা এনভায়রনমেন্ট থেকে সে কালেক্ট করবে, দেন মাইক্রো কন্ট্রোলারে হচ্ছে পাঠাবে। অ্যাকচুয়েটার্স এর কাজ কি, এই যে মাইক্রো কন্ট্রোলার ডাটাগুলো প্রসেস হয়ে অ্যাকচুয়েটার্স কি করবে, মানে সেন্সরস থেকে ডাটাগুলো নিয়ে অ্যাকচুয়েটার্সে মাইক্রো কন্ট্রোলার কমান্ড দিবে। জাস্ট লাইক হচ্ছে অনেক আমরা দেখেছি না, হ্যান্ড গ্রিপ করে রোবটে, অটোমেটিক যে সব হচ্ছে কাজ হয়, যেমন অটোমেটিক অনেক রোবট কি করে, অটোমেটিক গ্রিপ করে। তো অ্যাকচুয়েটার্স কোনগুলো, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের মোটর, সার্ভো মোটর, গিয়ার মোটর, স্টেপার মোটর, তারপর রিলে সুইচ, রোবোটিক আর্ম যেগুলো রয়েছে, প্রস্থেটিক আর্ম তো আমরা অনেকে জানি, তাই না? তো এগুলো মূলত বলা হয় যে এগুলোকে অ্যাকচুয়েটার্স বলা হয়। তো এই যে টেম্পারেচারের সেন্সর থেকে যে ডেটাগুলো আসে, এই ডেটাগুলো একটি ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে ডাটাগুলো একটি গেটওয়েতে পৌঁছায়। তো গেটওয়ে কি, গেটওয়ে গুলো হতে পারে ওয়াইফাই, ব্লুটুথ অথবা লোরা। তো এখানে আপনাদের মাথায় অনেকে কোশ্চেন আসতে পারে যে ওয়াইফাই তো জানি, ব্লুটুথ তো জানি, লোরা জিনিসটা কি। তো এটা আপনারা জাস্ট মাথায় রাখেন, এই জিনিসটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো একটা গেটওয়েতে এই যে সেন্সরসের যে ডাটাগুলো রয়েছে, ডাটাগুলো এসে পৌঁছায়। তখন এই ডাটাগুলো কি হয়, এই ডাটাগুলো একটি প্রোটোকল, একটি প্রোটোকলের মাধ্যমে, কমিউনিকেশন প্রোটোকল অর্থাৎ এটাকে বলা হয়, যে প্রোটোকলের মাধ্যমে ডেটাগুলো একটি স্টোরেজে পৌঁছায়, ক্লাউডে। ক্লাউড বলতে এই যে এখানে বিভিন্ন ধরনের ক্লাউড রয়েছে, যে এডাব্লিউএস, মাইক্রোসফট আজুরে, তারপরে গুগল ক্লাউড, এই সকল জিনিসগুলোতে হচ্ছে এই সকল যে সার্ভার রয়েছে এইগুলোতে ডাটাগুলো হচ্ছে স্টোর হয়ে থাকে। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে আহ, আপনারা জাস্ট বলেন তো, যে এই যে আমরা কমিউনিকেশন প্রোটোকল দুইটা নিয়ে আলোচনা করলাম, এইচটিটিপি প্রোটোকল এবং এমকিউটিটি প্রোটোকল, এখন আপনারা জাস্ট কমেন্ট বক্সে লিখবেন যে এইচটিটিপি এর ফুল মিনিং কি। আমরা হয়তো অনেকেই জানি, কারণ আমরা এটা স্কুল লাইফ থেকে পড়ে আসছি, যে এইচটিটিপি এর ফুল মিনিং কি। আপনারা জাস্ট কমেন্ট বক্সে লিখেন এইচটিটিপি এর ফুল মিনিং কি।